হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি পাউরুটি। আর এটা কিন্তু আমি গ্যাসের চুলায় বেক করেছি। কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল। এখানে একটু পরিমাণ মতো জলটা নিতে হবে। আমি এখানে প্রায় হাফ কাপের মতো জল নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম হতে হবে, ফুটন্ত গরম হলে কিন্তু হবে না, অথবা ঠান্ডা জলও কিন্তু এখানে নেওয়া যাবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটাকে প্রথমে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা খুব ভালোভাবে মিশে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ইস্ট। এখানে আমি 1 টেবিল চামচ ইস্ট দিয়েছি। ইস্টটাকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দিব প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর কিন্তু উপর দিয়ে ঠিক এইরকম ফেনা ফেনা টাইপের হয়ে যাবে। ইস্টটা যদি পারফেক্ট থাকে, ভালো থাকে, তাহলেই কিন্তু এটা হবে। আর ইস্টটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এরকম ওপরটা ফুলবে না, ফেনা ফেনা হবে না। এর মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা পরিমাণ মতো অ্যাড করতে হবে, যেহেতু জলের পরিমাণটা আগেই দিয়েছি। তারপর এখানে আমি আরো হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। এই ডোটা কিন্তু অনেক বেশি সফট থাকবে, অনেক বেশি নরম থাকবে। অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়ে কিন্তু ডোটা আমি করেছি। আর এখানে 1.5 কাপের থেকে হালকা একটু বেশি পরিমাণ ময়দাটা লেগেছে। ময়দাটা এখানে জলের পরিমাণ মতোই কিন্তু দিতে হবে। আর এই ডোটা কিন্তু অনেক বেশি সফট রাখতে হবে। খুব ভালোভাবে এটাকে আমি মুথে নিয়েছি। যখন হাতে লেগে লেগে আসবে সামান্য একটু তেল হাতে দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু হাতে আর লেগে যাবে না। তারপর এটাকে রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টা পর কিন্তু ডোটা ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে। এখন আমি হাত দিয়ে হাওয়াটা বের করে দিচ্ছি। ইস্টটা যদি পারফেক্ট থাকে তাহলেই কিন্তু ডোটাও একদম পারফেক্ট হবে। আর ইস্ট কিন্তু আমি ডিপে সংরক্ষণ করি। ইস্ট অবশ্যই চেষ্টা করবেন মুখটা খোলার পর ডিপে সংরক্ষণ করার, তাহলে কিন্তু ইস্টটা বাইরে রাখলে নষ্ট হয়ে যায়। আর এই বনরুটিটা কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও করা যাবে। সেক্ষেত্রে কিন্তু একটা চালনির সাহায্যে আটাটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে, তাহলে কিন্তু বনরুটিটা একদম পারফেক্ট হবে। আর এদিকে কিন্তু ডোটাকে আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি, আর সামান্য একটু ময়দা কিন্তু দিয়ে দিয়েছি। তারপর কিন্তু এটাকে খুব ভালোভাবে আমি মুথে নিচ্ছি। ময়দাটা দিলে কিন্তু হাতে আর বেশি লেগে লেগে আসবে না, তারপরও হালকা একটু লেগে লেগে আসবে। খুব ভালোভাবে এটাকে মুথে নিতে হবে, তাহলে কিন্তু রুটিটা একদম পারফেক্ট হবে। অবশ্যই সকল টিপস ফলো করতে হবে, তাহলেই কিন্তু ফাইনাল লুকটা ভালো আসবে। আমি এভাবে প্রায় 10 মিনিটের মতো এটাকে মুথে নিয়েছি। আর তারপর এখান থেকে কিন্তু আমি কোনো প্রকারের লেচি কাটবো না। এখান থেকে আমি বড় করে একটা রুটি বেলে নিব। আপনারা চাইলে কিন্তু এখান থেকে লেচি কেটে ছোট ছোট করে রুটি বেলেও কিন্তু করতে পারেন। আমি যেহেতু আজকে বড় সাইজের একটা রুটি বানাবো, সেজন্য কিন্তু বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা বেলাটা কিন্তু একটু টাফ, কারণ বারবার চেপে চেপে আসবে। একটু ধৈর্য ধরে রুটিটাকে বেলে নিতে হবে। আমি কিন্তু এখানে অনেক বড় করে একটা রুটি বেলে নিয়েছি। আর তারপর এর উপরে আমি দিয়ে দেব ঘি। এখানে ঘির পরিবর্তে কিন্তু বাটার অথবা তেলও দেওয়া যাবে, কিন্তু ঘি অথবা বাটার দিলে কিন্তু রুটিটা খেতে বেশি ভালো লাগে। পুরো রুটিতে আমি প্রথমে ছড়িয়ে দিচ্ছি ঘি। তারপর একটা ব্রাশের সাহায্যে কিন্তু পুরো রুটিতে খুব ভালোভাবে আমি ঘিটা ব্রাশ করে নিব। আপনারা চাইলে কিন্তু এটা হাতের সাহায্যও করতে পারেন। আর এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু রুটিটা অনেক বেশি সফট হয়ে গেছে। এখন আমি এই রুটির মাঝখান বরাবর একটা কাট করে নিব। আর তারপর একটা সাইড থেকে রুটিটা আমি উঠিয়ে নিব। তারপর ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু এটাকে ভাঁজ করে নিতে হবে। রুটিটা ওঠানোর সময় একটু সাবধানের সাথে ওঠাতে হবে, হালকা একটু ছিঁড়ে গেলে কোনো সমস্যা নেই। রুটিটা কিন্তু এই পর্যায়ে অনেক বেশি সফট থাকে। এই তো তারপর কিন্তু ঠিক এইভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। চিকন চিকন করে কিন্তু ভাঁজটা দিয়ে দিতে হবে। আর তারপর কিন্তু এটাকে হালকা হাতে টেনে টেনে আমি এটাকে রোল করে নিব।
আরেকটা সাইডের রুটি কিন্তু আমার অলরেডি ছিঁড়েই গেছে, সেটা কিন্তু পরে আমি আবারও বেলে দিব। রুটিটা যেহেতু সাইজে অনেক বড়, সেই ক্ষেত্রে ভাঁজ করার সময় কিন্তু একটু প্রবলেম হবে, একটু সাবধানের সাথে কাজটা করতে হবে। আর সব থেকে লাস্টের যে অংশটা আছে সেটা কিন্তু আমি নিচের সাইডে খুব ভালোভাবে জয়েন দিয়ে দিব। আর তারপর এটা কিন্তু একটা কেক মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আরও একটা করব, সেটা কিন্তু করব একটা স্টিলের প্লেটে। হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে চেপে দিতে হবে, খুব ভালোভাবে যেন এটা সেট হয়ে যায়। আর এটাকে কিন্তু রেস্টেও রেখে দিব। আর তার আগে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি মোরব্বা। কুমড়ার মোরব্বাটা দিলে কিন্তু রুটিটা খেতে ভীষণই ভালো লাগে। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আর একটা সাইডের রুটি কিন্তু আমার ছিঁড়ে গেছে, সেটা কিন্তু আমি আবারও বেলে নিব। আর এটাকে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দিচ্ছি। আর এটাকে রেস্টে রেখে দিতে হবে কমপক্ষে 30 মিনিটের জন্য। আরেক সাইডের যে রুটিটা ছিল সেটা কিন্তু আমার ছিঁড়ে গিয়েছিল, সেটা কিন্তু আমি পুনরায় আবারও বেলে নিয়েছি, একটু লম্বা করে বেলে নিয়েছি। আর তারপর কিন্তু এখান থেকে আমি ভাঁজগুলো দিয়ে নিব। এর উপর দিয়ে কিন্তু আবারও আমি ঘিটা দিয়ে দিয়েছি। ঘিটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর তারপর ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী এটাকে ভাঁজ করে নিতে হবে। তারপর এটাকে রোল করে নিব। এই দুইটা রুটি কিন্তু আমি গ্যাসের চুলায় বেক করেছি, দুইটাই কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর ভিতরটাও হয়েছে অনেক বেশি সফট। যাই হোক, এটা কিন্তু আমি রোল করে নিলাম। আর নিচের যে অংশটা আছে সেটা কিন্তু আমি খুব ভালোভাবে নিচের দিকে নিয়ে জয়েন দিয়ে দিয়েছি। আর হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে চেপে দিব। আর এর মধ্যেও কিন্তু আমি কুমড়ার মোরব্বাটা দিয়ে দিব। আর স্টিলের প্লেট নিয়েছি, এখানে কিন্তু আমি আগে থেকে তেলটা ব্রাশ করে নিয়েছি। আর এটাকেও কিন্তু রেস্টে রেখে দিতে হবে কমপক্ষে 30 মিনিটের জন্য। হাতে যদি সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টার জন্য রাখতে পারেন। কুমড়ার মোরব্বাটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করা যাবে। 1 ঘন্টা পর ফিরে আসছি, দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে। এই পর্যায়ে আমি এর উপর দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। ডিমের কুসুমটা দেওয়ার কারণে কিন্তু কালারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। আমি দুইটাতেই কিন্তু ডিমের কুসুম খুব ভালোভাবে ব্রাশ করে দিব। আর দেখতেই পাচ্ছেন 30 মিনিট রেস্টে রাখার পরে কিন্তু এটা খুব ভালো ফুলে উঠেছে। যদি 1 ঘন্টা রাখতে পারেন তাহলে কিন্তু এটা আরো ফুলে উঠবে। দুইটাই কিন্তু আমি গ্যাসের চুলায় বেক করব, একটা করব ননস্টিকিতে, আরেকটা করব অ্যালুমিনিয়ামের পাত্রে। চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের পাত্রে বেক করার। অ্যালুমিনিয়ামের পাত্রে যেটা বেক করবেন সেটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আর উপরের ঢাকনাটাও যদি হয় অ্যালুমিনিয়ামের তাহলে তো কোনো কথাই নেই। আমার এখানে কাচের ঢাকনা, তারপরে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। চুলার আঁচটা একদম লোতে রেখে এটাকে আমি বেক করেছি প্রায় 50 মিনিটের মতো। যেহেতু রুটির সাইজটা অনেক বড়, আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে। আপনারা চাইলে কিন্তু এগুলো অনেক ছোট ছোট করেও বানিয়ে নিতে পারেন, আমি আজকে একটু বড় করে বানালাম। 50 মিনিট সময় লেগেছে। 50 মিনিট পর কিন্তু এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর অনেক বেশি সফট হয়েছে। রুটিটা কিন্তু এখনো অনেক বেশি গরম আছে, যার কারণে এটা ধরতে কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছে। কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি চাকু দিয়ে একটা সাইড থেকে একটু কেটে দেখাবো। আমার কাছে যেহেতু বন কাটারটা নেই, কাটার দিয়ে কাটলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগে। যেহেতু চাকু দিয়ে কাটছি, দেখতে কিন্তু বেশি সুন্দর লাগবে না। হাত দিয়ে একটু ছিঁড়েও দেখাচ্ছি। হাত দিয়ে ছিঁড়লে কিন্তু বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে। আর ভিডিওটি যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। ননস্টিকের পাত্রে যেটা বেক করেছি সেটাতেও কিন্তু কালার এসেছে, কিন্তু একটু হালকা কালার এসেছে, কিন্তু এই রুটিটাও কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছে। চ্যানেলে কিন্তু আরো অনেক এই পাউরুটির রেসিপি দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন। বিভিন্ন ডিজাইনের রেসিপি কিন্তু দেওয়া আছে। আর প্রপার রেসিপিটা যদি ফলো করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। সেটা যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি প্রপার ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হয়। আর এই রুটিটাও আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন ভেতরের অংশটা কতটা সফট হয়েছে। আর ঘি দিয়ে করেছি, এর জন্য কিন্তু এটা খেতেও ভীষণ ভালো হয়েছে। ঘি অথবা বাটার দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এর মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।